শিক্ষক এখানে 10 জন। এবার পরীক্ষা দিয়েছিল 7 জন, 7 জনই অকৃতকার্য। পরীক্ষার্থী মাত্র 7 জন, তাদের পড়াতে শিক্ষক আছেন 10 জন। অথচ চলতি বছরের এসএসসি পরীক্ষায় এই 7 জনের কেউই পাশ করতে পারেনি। এমন ফলাফল সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ে। শুধু এই প্রতিষ্ঠান নয়, সাতক্ষীরায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হয়েছে 4টি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সাতক্ষীরা 4টা স্কুলের থেকে কেউ পাশ করি নাই। আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা। বিশেষ করে স্যারেরা বলছে বন্যার কারণের জন্য ছাত্রছাত্রীরা পাশ করতে পারি নাই, কিন্তু আমাদের সাতক্ষীরাতে কোনো বন্যা হয় নাই, বন্যা হয়েছে চট্টগ্রামে। এরা জাস্ট এদের অজুহাত এবং এদের গাফিলতির কারণের জন্য আজ আমাদের এই সাতক্ষীরার সুনাম নষ্ট হয়েছে এবং ছাত্রছাত্রী ফেল করেছে। আমি চাই এই যারা শিক্ষকরা রয়েছে তারা আরেকটু সুন্দর করে তাদেরকে দৃষ্টিভঙ্গি দিয়ে ছাত্রছাত্রী দেওয়ার জন্য। সাতক্ষীরা শহরের নৈশ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে মূলত শ্রমজীবী ও দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা। সারাদিন কাজ শেষে রাতে ক্লাস করতে আসেন তারা বলে জানান এই শিক্ষক। এখানে মূলত যারা শ্রমিক বা খেটে খাওয়া কর্মজীবী সুবিধাবঞ্চিত ছেলেমেয়েরা লেখাপড়া করে এবং তাদের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় না। তারা বিভিন্ন দোকানে, গ্যারেজে, বিভিন্ন ফলের দোকানে তারা সারাদিন কাজ করে। রিক্সা গ্যারেজে, মোটরসাইকেলের দোকানে, বিভিন্ন জায়গায় তারা কাজ করে এবং তারা খুব অসহায়, দরিদ্র। তাদেরকে আমরা সন্ধ্যার পরে তাদেরকে ডেকে এনে এখানে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে তাদের লেখাপড়া শেখানোর জন্য। আর এটা মূলত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষকদের দাবি, অধিকাংশ শিক্ষার্থী গণিতে অকৃতকার্য হয়েছে। সারাদিন কাজ করে রাতে ক্লাসে আসাই ক্লান্তি, পাশাপাশি পরিবারের দায়িত্ব, সব মিলিয়ে নিয়মিত পড়াশোনা করা কঠিন হয়ে পড়ে শিক্ষার্থীদের। আমাদের এই বিদ্যালয়টি নৈশকালীন একটা ব্যতিক্রম ধর্মী সান্ধ্যকালীন শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সাধারণ স্টুডেন্টরা দিনের বেলায় পড়াশোনা করে ডে স্কুলগুলোতে। আর আমাদের স্কুলে এখানে যে সব ছাত্ররা পড়াশোনা করে তারা সন্ধ্যাবেলায় এখানে পড়তে আসে। সারাদিন তারা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে। কাজকর্ম শেষে ক্লান্ত শরীর নিয়ে তারা আমাদের এখানে পড়াশোনা করে। অনেক সময় হয়তো পড়তে পড়তে ওদের ঘুম চলে আসে, এরপরে আবার ক্লান্ত শরীর নিয়ে ওরা ফিরে যায়। আমরা যথেষ্ট ওদের ভালো রেজাল্টের জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি, কিন্তু এবছর এরকম খারাপ কেন হলো আসলে আমাদের এটা বোধগম্য নাই। তবে সারাদিনের অক্লান্ত পরিশ্রমকেই ফেল করার প্রধান কারণ হিসেবে দেখছেন শিক্ষকরা। আমাদের এই বিদ্যালয়টি আপনারা জানেন যে এটা সমাজের অবহেলিত, দরিদ্র, কর্মজীবী মানুষের জন্য সান্ধ্যকালীন একটা প্রতিষ্ঠান। তো প্রতি বছরে কিন্তু আমাদের স্কুলের একটা ঐতিহ্য রয়েছে। আমাদের এখান থেকে প্রায় 60% থেকে ন্যূনতম 60% থেকে 100% পর্যন্ত পাশের রেকর্ড আমাদের রয়েছে। তো এবার দুর্ভাগ্যবশত আমাদের ফলাফল বিপর্যয় ঘটেছে। 2024 সালের এক সাবেক শিক্ষার্থী জানান, এরপর সিঙ্ক দিবে ওই সাবেক শিক্ষার্থী। সাতক্ষীরায় শতভাগ ফেল করা 4টি স্কুলের বিষয়ে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা অফিসার। নৈশ বিদ্যালয় আমাদের সাতক্ষীরা শহরে অবস্থিত। এই বিদ্যালয়টা নাইট স্কুল। এখানে যারা স্টুডেন্ট তারা অনেকে বিভিন্ন দোকানে বা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত, যার কারণে এই স্কুলের উপস্থিতি খুবই কম। আর উপস্থিতি কম থাকার কারণে এখানে যারা ভালো মানের স্টুডেন্ট বা ভালো গার্ডিয়ান স্বভাবত কারণে তাদের গার্ডিয়ান তাদের সন্তানগুলো আশেপাশে ভালো স্কুলে ভর্তি করায়। সব কিছু বিবেচনা করে এখানের ফলাফল, এখানে 7 জন পরীক্ষা দিয়েছিল, 7 জন রেজাল্ট খারাপ করেছে। 7 পরীক্ষার্থী, 10 শিক্ষক, তারপরও সাফল্যের খাতায় শূন্য। ফলাফলের এই চিত্র যেমন হতাশার, তেমনি সামনে এনেছে নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তব জীবন সংগ্রামের কথাও। এখন প্রয়োজন শুধু দায় খোঁজা নয়, সমস্যার গভীরে গিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া। তাহলেই হয়তো আগামী দিনের ফলাফলে বদলাবে এই চিত্র, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।